تبعناي فلا خوف عليهم ولا هم يحزنون। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ইসলামের যে জীবন দর্শন, এটা কিন্তু 1400 বছর আগে যেরকম প্রাসঙ্গিক ছিল বর্তমানে থাকবে এবং কিয়ামতের আগের দিন পর্যন্ত কিন্তু থাকবে। কিন্তু অত্যন্ত দুঃখের বিষয় হলো যে আমরা তার যে জীবনাদর্শ এবং ইসলামিক যে বিষয়গুলোকে আমরা ধারণ বহন কোনোটাই করতে। আমাদের এই অনুষ্ঠানের মাধ্যমে বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চল থেকে শিক্ষার্থীরা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী জানার জন্য তারা অংশগ্রহণ করে এবং এখানে যে পুরস্কার হিসাবে যে বইগুলো দেওয়া হয় তা বাংলাদেশের অন্যতম শ্রেষ্ঠ শিক্ষাবিদ লেখক এদের গবেষণালব্ধ গ্রন্থগুলো তাদেরকে পুরস্কার হিসেবে দেওয়া হয়। সংগঠনটা স্বাভাবিকভাবেই ইসলাম বিদ্বেষীদের রোশানলে পড়েছিল, আজও আছে, যার ফলে সংগঠনটি ওইভাবে সারা বাংলাদেশে এর কার্যক্রমটি ব্যাপকভাবে বিস্তার করতে। এই সমতুল মন্ত্রী যেন আবার আইনত তার সুযোগ ফিরে পায় এবং সেই হিসেবে আপনারা সম্মত আমাদের যতটুকু সম্ভব আপনাদের সাহায্য সহযোগিতা আমি কথা বলি। আমার কথা ছিল তো শ্রোতা হবার, কিন্তু বক্তৃতা দিতে দিয়েছে আজকে। সমতুল মজলিসটা হলো অনেক পুরানো, এটা বাস আন্দোলনের নেতৃত্ব দিয়েছিল। তারপর কিন্তু এর বাস আন্দোলনটা কিন্তু নিয়ে গেল পরে বামপন্থীরা, কিন্তু আসল কৃতিত্ব কিন্তু বাস আন্দোলনের তমদ্দুন মজলিস। আসলে তমদ্দুন মজলিস এবং এই ইসলামিক গবেষণা কেন্দ্র বা দেশের ইসলাম এরা যদি যৌথভাবে কাজ করে অনেক কিছু করতে পারবে, অনেক কিছু যেগুলি এখন যে ইসলামের আর যে বাস আন্দোলনটার যেভাবে ডিবেট করে দিয়েছিল বামপন্থীতে গিয়ে, এটা কিন্তু ইসলামের বাস আন্দোলনের কোনো যে ইয়ে নাই, পার্থক্য নাই। এটা কিন্তু এই তমদ্দুন মজলিস আর ইসলামিক গবেষণা কেন্দ্র কিন্তু করায় সারা বাংলাদেশের তরুণ সমাজকে কিন্তু এটা জাগরণ করতে পারবে। যদি আমি আশা করি যে এই যে তমদ্দুন মজলিস এবং ইসলামের বাইতুল শরীফটাও যখন সারা বাংলাদেশে আছে সারা যে, এমন তমদ্দুন মজলিসটাও সারা বাংলাদেশের, এটা যদি যৌথভাবে কাজ করে অনেক কিছু করা যাবে। তো যেটা আমাদের নতুন প্রজন্ম যেটা ইসলাম থেকে দূরে চলে যাচ্ছে শুধু বামপন্থীদের জায়গাটা, এটা কাজে ইসলামের খেদমত করা যাবে। বাংলাদেশের মুরব্বী সাবেক নির্বাচন কমিশনার বিচারপতি আব্দুর রউফ সাহেব এবং তমদ্দুন মজলিসের বর্তমান সভাপতি ডক্টর মোহাম্মদ সিদ্দিক, বিশেষ অতিথি বিশেষ করে আমাদের বাইতুল শরীফ ইসলামী গবেষণা কেন্দ্র পরিচালনা পরিষদের চেয়ারম্যান আলহাজ আব্দুল মালিক মোল্লা এবং উপস্থিত আছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রফেসর আমাদের শাহ কৌসর মুস্তফা আবুল ওলাই, দর্শন বিভাগের চেয়ারম্যান, তিনিও এখানে তশরিফ এনেছেন। আমাদের সিবিএম গ্রুপের পরিচালক জনাব আলহাজ মোহাম্মদ নাসিরউদ্দিন, আমাদের বাইতুল শরীফ মসজিদের সম্মানিত খতিব মৌলানা জাফর আহমদ সাহেব এবং জনাব ডক্টর ইকরাম সাহেব, উনি সহসভাপতি তমদ্দুন মজলিস, অ্যাডভোকেট মোহাম্মদ গোলাম মুস্তফা, বাইতুল শরীফ আঞ্জুমানে ইত্তেহাদের এখানকার কমিটির সম্মানিত সদস্য, আমাদের সবার প্রিয়জন জনাব মাহবুবুর রহমান এবং আপনারা এখানে যারা উপস্থিত আছেন, যারা পুরস্কার পাবেন এবং আরও যারা এখানে এসেছেন এবং আমাদের সম্মানিত বোনেরা মায়েরা কয়েকজন এখানে এসেছেন, সবার প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানাচ্ছি। কথা যেটা বলার ছিল, ইসলামের নামে ইসলাম সব কাজ এখানে শুরু করেছে, কিন্তু পরে বামপন্থীরা নিয়ে যায় আমাদের নিষ্ক্রিয়তার কারণে। আমরা যাতে সক্রিয় হই, আমরা ইবাদত বন্দেগীকে যেভাবে গুরুত্ব দেই, নামাজ কালাম এগুলোকে সাংস্কৃতিক অঙ্গনে ইসলামের ঝান্ডাকে তুলে ধরার এবং নতুন প্রজন্মকে পথ দেখানোর সেই দায়িত্ব চেতনার প্রতি আমরা অবহেলা প্রদর্শন করি। ফলে হয়ে গেছে কি, আমাদের সবখানে গোলমাল লেগে যাচ্ছে। মসজিদেও এখন কি অবস্থা আপনারা দেখতে পাচ্ছেন, কারণ আসল কোথায় যাব, কি আমাদের দায়িত্ব সেটা আমরা বলে গেছি। আমরা খুব আনন্দিত যে তমদ্দুন মজলিস এখানে একটা প্রোগ্রাম করেছে এবং তমদ্দুন মজলিসের চিন্তা চেতনার সাথে বাইতুল শরীফের চিন্তা চেতনার একটা অসম্ভব ধরনের মিল আছে। ইনশাআল্লাহ আমরা এগিয়ে যেতে পারবো সেই আশাবাদ ব্যক্ত করে এখানে শেষ করছি। আমি
ডক্টর ইসাই সাহেব হিসেবের কাছে কৃতজ্ঞ যে আমাকে আজকের এই মজলিসে দাওয়াত দেওয়ার জন্য। যখনই রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সম্পর্কিত কোনো অনুষ্ঠান হয় সেটাতে না করা যায় না, আমাদের কারোই না করা, এর চেয়ে উত্তম জীবনের আর কি হতে পারে যেটা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে সম্পর্কিত কোনো অনুষ্ঠান, যেটা এর চেয়ে আর শ্রেষ্ঠ জায়গা কোথায় আসার জন্য। তবে শিক্ষার উপরে ভিত্তি করে যে দর্শন হওয়া উচিত, যে সংস্কৃতি গড়ে ওঠা উচিত, যে কালচার হওয়া, সেটাই তো এই দেশের মূল কালচার হবে। এখানে 92% মুসলমান, এখানকার চিন্তা চেতনা, কালচার, সংস্কৃতি, দর্শন, সমাজ চিন্তা সব তো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষা, আল কোরআনের শিক্ষার উপরে গড়ে উঠবে। আমি বলছি না যে কট্টরপন্থী কিছু হবে, কিন্তু এখানে লিবারেল অ্যাপ্রোচ হবে, এটা তো এসেনশিয়ালি এইটা আমাদের অধ্যয়নের অংশ থাকবে। কথা বলার সময় নেই, এই যে রচনা প্রতিযোগিতার মাধ্যমে এই বিষয়গুলো নানানভাবে বিকশিত হবে, নতুন নতুন রচনা আসবে, নতুন নতুন টপিকে, বিভিন্ন আঙ্গিকে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী আমাদের তুলে ধরতে হবে। এটা আমাদের জন্য ফরজ, ওয়াজিব। কারণ আমাদের তার যে শিক্ষা, মানে ইসলামের শিক্ষাকে সমস্ত মানব জাতির কাছে তুলে ধরতে হবে। কেননা মুসলমানদেরকে বলা হচ্ছে কুনতুম খায়রা উম্মাতিন, তোমরা শ্রেষ্ঠ জাতি, উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার ওয়া তু'মিনুনা বিল্লাহ। তোমরা তো শ্রেষ্ঠ জাতি, আল্লাহ বলেছেন শ্রেষ্ঠ উম্মত, শ্রেষ্ঠ জাতি। কেন শ্রেষ্ঠ? আমাকে অধঃপতনের পরীক্ষায় রাখছো, শিকওয়ার মধ্যে জবাবে শিকওয়াতে শেষ কথা কি মোহাম্মদ সে ওয়াফা तूने हम तेरे हैं, ये दुनिया किसे क्या लोग हम तेरे हैं। এই আল্লাহর পক্ষ থেকে কথাটা, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ওয়াফাদারি করো, তার আনুগত্য করো, তাকে ভালোবাসা। আল্লাহ বলতেন আমি তোমার হয়ে যাই। সেইটাকে ধারণ করার জন্য চেষ্টা করে তোমাদের মধ্যে তার প্রগতিশীল আদর্শ, চিন্তা, চেতনা, প্রচলিত যে সমস্ত ডগমা, সেটা তারা উঠিয়ে আসলে ইসলাম সেটাকে ধারণ করার চেষ্টা করে। আপনার নাম শুনেছেন, এখানে একটু বলে যে আবু যর গিফারি বলে, নাম শুনলে বুঝতে পারে তোমাদের মধ্যে লোকেরা, তারা কিন্তু তৈরি করেছে। বাংলা একাডেমি তোমাদের মধ্যে সে লোকেরা সৃষ্টি করেছে। তো যাই হোক, আমরা মনে করি যে এই যে আসল যে ইসলাম, সেটাকে ধারণ করার জন্যই তোমাদের মধ্যে সেটা একটা চেষ্টা। আপনারা যারা আসছেন, আপনারা আসবেন, একসাথে মিলিতভাবে আমরা এই কাজটি করব। সবাইকে ধন্যবাদ। আজকালদের মিলাদুন নবী সম্বন্ধে যদি আমরা বলতে চাই, তাহলে আমাদের অনেকগুলো সিরিয়াল আসতে হয়। তাই যে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্ম, আমাদের আল্লাহ তাআলা পৃথিবী সৃষ্টি করেছেন। পৃথিবী সৃষ্টি করার পরে তারপর উনি সৃষ্টি করেছেন বিভিন্ন রজন, একের রজন নিয়ে সৃষ্টি করেছেন ফেরেশতাদের, জিনদের, তারপর আদম আলাইহিস সালাম। আদম আলাইহিস সালামকে পৃথিবীতে পাঠানোর বিভিন্ন আজকে যে প্রতিযোগিতার অংশ যারা নিয়েছেন তাদেরকে মোবারক জানাই, যারা প্রতিযোগিতার ব্যবস্থা করেছেন তাদেরকে মোবারক জানাই। এই প্রতিযোগিতার মাধ্যমে ইসলামকে জানার, বোঝার, ইসলাম সম্পর্কে ধ্যান ধারণার বিকাশ ঘটবে। মুসলমানদের মধ্যে একটা জিনিস খুব অভাব বলে মনে হয়, কারণ অনেকে আমাকে প্রশ্ন করেন কয়েকটি। একটি প্রশ্ন হলো যে ইসলামের বয়স কত। প্রথম অবস্থায় যে কথাটি আছে, ইসলামের বয়স কত, আমি এখন প্রশ্ন করলে কয়েক রকমের আনসার পাওয়া যাবে। একদল বলবেন যে মানব কেন্দ্রিক, হয়তো আদম আলাইহিস সালাম সময় থেকে ইসলাম শুরু হয়েছে। তিনি ভুল করেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনেকটা গোসা ছলে বললেন দুনিয়াতে গিয়ে কিছুদিন জেল কাটো, কীভাবে চলবো, কিছু দিলাম, কিছু নিয়ে যাও, এরকম একটা ধারণা আছে। আরেক দল বলছেন যে না, এটা ঠিক নয়, আদম আলাইহিস সালামকে পাঠিয়ে দিয়েছিলেন, কিন্তু হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সমস্ত সৃষ্টি জগৎ কিভাবে চলছে, অ্যাডমিনিস্ট্রেশন অফ দ্য টোটাল ইউনিভার্স, এটা দেখিয়েছিলেন। সেই জন্য তার সময় থেকে ইসলাম শুরু হয়েছে। আরেক দলের ধারণা আছে যে না না, হযরত আখিরে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নবুয়ত প্রাপ্তির সময় থেকে ইসলাম শুরু হয়েছে। এরকম বিভিন্ন ধারণা আছে। এই ধারণাগুলোর একটা সলিউশন চিন্তা করতে হবে। প্রকৃতপক্ষে ইসলাম হলো সৃষ্টিভিত্তিক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে মুহূর্তে সৃষ্টির মাধ্যমে তার কুদরতকে প্রকাশ করেন,
পরিকল্পনা নিলেন। যেহেতু এটার জন্য কারো কাছে অ্যাপ্রুভালের অপেক্ষা করার দরকার নাই, সঙ্গে সঙ্গে আদেশ, সৃষ্টি শুরু হয়ে গেল। সৃষ্টি কীভাবে চলবে, হাউ দি ক্রিয়েশন উইল কমপ্লিট দ্য সাইকেলস, গাইডলাইন দিয়ে দিলেন। এই গাইডলাইনটা হচ্ছে ইসলাম। কিন্তু এই হাদিস যারা দিয়েছে তাদের প্রত্যেকটা জীবনে একটা লিপিবদ্ধ, সেটা একটা বিশাল একটা সাবজেক্ট।